মুসলমান মানে অন্য দেশের। বলেন না যে আমাদের মাইক থেকে বাঁচার জন্য, বলেন কাদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য? তাও আমাদের, তাও আমার কয় না। কার আক্রমণ থেকে বাঁচার জন্য? এই যুবকরা প্রস্তুতি কি নিতে পারবে? বিশ্ববার কালিমার পতাকা পথ করে উড়াবার জন্য আবার যখন এভাবে যুদ্ধ হবে, সে যুদ্ধ পর্যন্ত যদি মালিক আমাদেরকে বাঁচিয়ে রাখে, এখন থেকে কি প্রস্তুতি মানসিক ভাবে নেওয়া যাবে? দুহাত করে দেখায় আল্লাহ কবুল করে বলি আমিন। থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দিলেন, এই জন্য মন থেকে ইখলাসের সাথে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি বিশ্ব নবী, কুল কায়নাতের, তিনি না এলে পরে মালিক দয়া করে তাকে না পাঠালে পরে পৃথিবী অন্ধকার থেকে, যে রাসূল অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে কোরআনের নূর দিয়ে আলোকিত করতেন, সেই রাসূলের প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানান। ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে আয়োজিত এই মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজ থেকে 50 বছর আগে তারা যদি সেই কঠিন সিদ্ধান্ত সেটি নিতে ব্যর্থ হতেন, জীবন দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যদি না নিতেন, আমরা স্বাধীনতা পেতাম না। তারা দেশ এবং জাতির বিরাট উপকার করে দিলেন। স্বাধীনতার মতো একটি গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ দেশবাসীকে দিলেন। আমাদের দায়িত্ব, আমাদের উচিত তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা। আমরা দোয়া করছি মালিক, যে সকল বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান ঈমান নিয়ে কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমরা গত বছরও এই জায়গায় আসার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, সম্ভবত করোনার দুর্যোগ সময়। তো গত বছর আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখানে উপস্থিতি সিংহবাগী সেখানে ছিলেন। আমরা কিয়ামতের আলোচনা, কিয়ামতের আলামত আলোচনা করেছিলাম। আজও আমরা কিয়ামতের কিছু আলামত যা রাসূল বলে গেলেন 1000 বছর আগে, আপনাদেরকে সাথে নিয়ে রাসূলের মুখনিসৃত সেই বাণীগুলো শোনাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে গত বছর আলোচনা যে কয়েকটি আলামত আলোচনা করেছি সেগুলো নয়, আমরা নতুন কয়েকটি আলামত নিয়ে কথা বলব, যাতে করে গতবার যারা শুনেছেন ওগুলো তো আপনাদের মনে আছেই। নতুন করে আরো কিছু আজকে আমরা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগে আমরা একমত হওয়া দরকার, কিয়ামত হবে কিনা এই ব্যাপারে তো আগে একমত হওয়া দরকার। আমরা কি সবাই কিয়ামত যে হবে এই ব্যাপারে কি একমত? সবাই তো বলে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিয়ামত এটা বলে কই আসবে না, এটা এসে যাবে নির্ধারিত সময়ে, হঠাৎ এসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় বলেন 1000 বছর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন করে নবী হিসেবে পৃথিবীতে আসবেন না।
রাসূল যেহেতু শেষ নবী, 1000 বছর হয়ে গেল তার বিদায়ের পরে, এটাও একটা প্রমাণ যে কিয়ামত আর খুব বেশি দেরি নেই। কিয়ামতের অসংখ্য আলামত রাসূল বলে গেলেন। এর মাঝে কিছু আলামত রয়েছে আলামতে কুবরা, কিছু আলামত রয়েছে আলামতে সুগরা। আলামতে কুবরা মানে যে আলামতগুলো বড় বড়, আর আলামতে সুগরা মানে যে আলামতগুলো ছোট ছোট। ছোট ছোট যে আলামতগুলো রাসূল বলেছেন, বলে গিয়েছেন, এর প্রায় সিংহভাগই হয়ে গেছে। বড় আলামতগুলো এখনো শুরু হয়নি। তবে বড় আলামতগুলোর ব্যাপারেও রাসূল বলেছেন, যখন বড় আলামতগুলো একটা শুরু হবে তখন বাকিগুলো পরপরই ঘটে যায়। উদাহরণটা দিয়েছেন, একটা সুতার ভিতরে যদি মানুষ দানা বাঁধে, যেমন তাসবির দানা, তাসবির গুটা, এই তাসবিটার সুতাটা যদি ছেড়ে যায়, বাকি ওটাকে একটা পড়বে না সবগুলো পড়বে? একটা 10 মিনিট পর আগে পড়বে, দ্বিতীয়টা 10 মিনিট পরে পড়বে, একটা পর। এগুলো কি ঠেকানো যাবে? ঠেকানো যাবে। আপনি ঠেকানোর জন্য শত চেষ্টা করলেও এগুলো কি করা যাবে না। তবে এখন যেই সাইজের তাসবিহ বের হয়েছে, এগুলো হয়তো কি করা যাবে কিছু। এখন তো 1500 দানার তাসবিহ দেখেন, 1000 দানার তাসবিহ। এভাবে বাড়তে বাড়তে কিছুদিন পরে হয়তো এটা বহন করার জন্যই হয়তো আলাদা লোক লাগবে। সোয়ালাকও আছে। ও, আমি তো ভাবছিলাম এটা হয়ে গেল কিনা। আমরা এটাকে অবজ্ঞা করছি না, কিন্তু তাসবিহে নয়, বরং এই পদ্ধতি যেটা, এটা যেভাবে বাড়ছে, এটা বহন করাও তো একটা কষ্টকর ব্যাপার, ঠিক না? তো তাসবিহ দানা একবার যদি ছুটে যায় একটা, বাকিগুলো যেভাবে আটকানো যায় না, পরপর পড়েই যাবে। কিয়ামতের বড় আলামতগুলোর ব্যাপারে রাসূল বলেছেন, একটা যখন ঘটে যাবে বাকিগুলো সব টপ করে হয়ে যাবে। ধরে নেন আগামী কয়েকদিন পরে যদি একটা শুরু হয়ে যায়, ভয় করছে মনে, হ্যাঁ, তাহলে বাকিগুলো অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। দেখুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সেই কিয়ামতের অসংখ্য আলামতের মাঝে আমরা এখন যেগুলো বলার জন্য সুযোগ পাব, আপনারা মনোযোগী হন। রাসূলের কথা যেহেতু সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে ভদ্রচিতভাবে বসতেন, খুব মনোযোগী হয়ে রাসূলের কথা শুনতেন, তাদের পরিবেশটা ছিল এমন, এত ভদ্রচিতভাবে বসতেন, এত মনোযোগী হয়ে শুনতেন, চিত্তের কাকের মতো মনোযোগী ছিলেন। আকাশের উড়ন্ত পাখিগুলো মনে করতো একটা গাছের ডালা অথবা নীরব স্থির কোনো বস্তু ওরা মাথায় বসে দিতেন। সুতরাং রাসূলের হাদিস যে মজলিসে আলোচনা হবে, শ্রোতাদের ওই মানের মানসিকতার জন্য প্রস্তুত থাকা লাগবে, জানি রাসূলের হাদিস শুনছি। عن عبد الله بن عمر قال إن من أشراط الساعة أن يدعى الأخيار ويرفع الأشرار। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অসংখ্য আলামতের মাঝে একটা আলামত হলো সমাজে যারা ভালো মানুষ, খায়ের মানুষ, সমাজে যারা দুর্নীতি মুক্ত, সমাজে যারা মোটামুটি অপরাধ মুক্ত, সামাজিক ভাবে যারা ভালো মানুষ, ওরা হবে সবচেয়ে অপমানিত। আর
আর সমাজে যারা সবচেয়ে খারাপ মানুষ তাদের মর্যাদাকে বাড়িয়ে বাড়িয়ে বলা হবে। এই অবস্থা অবশ্য এখনো শুরু হয়নি, আপনাদের আওয়াজ তো শুরু হয়নি। এই অবস্থা কি শুরু হয়েছে? মাত্র এই বছর শুরু হলো 1 ডিসেম্বর থেকে, আরো আগের থেকে। আপনারা মনে রাখুন এই কথা, যে সমাজ ভালো মানুষকে মূল্যায়ন করে না, ওই সমাজে ভালো মানুষ জন্মায় না। যে দেশ দেশপ্রেমিককে, সত্যিকারের দেশপ্রেমিকদেরকে মূল্যায়ন করে না, ওই দেশে সত্যিকারের দেশপ্রেমিক জন্মায় না। আপনি আপনার পরিবারে যে ছেলেটা পরিবারের জন্য সবচেয়ে ক্ষতিকর, মদ খায়, গাঁজা, হেরোইন, ইয়াবা খায়, চারিত্রিক ভাবে অধঃপতিত, এই ছেলেটাকে যদি পরিবারের যারা অভিভাবক, যারা নিয়ন্ত্রণ, যারা পরিবারকে কন্ট্রোল করে, পরিবার যারা পরিচালক, তারা যদি এই দুষ্ট ছেলেটাকে মূল্যায়ন করে, তাকেই যদি বেশি প্রায়োরিটি দেয়, তার প্রশংসায় যদি সর্বত্র করে, এই পরিবারের যে ছেলেটা ভালো, নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, শিক্ষিত, দুর্নীতিমুক্ত, চারিত্রিক ভাবে অধঃপতিত নয়, বরং চারিত্রিক দিক থেকে ভালো, ওই ছেলেটা কি এই অবহেলিত হতে হতে এই পরিবারে সময় দেওয়ার জন্য কি আর মানসিক ভাবে প্রফুল্ল থাকবে? কথা বলেন, থাকবে? ঠিক একই অবস্থা সমাজ এবং রাষ্ট্রের। আপনি দেখুন, সর্বত্রই কি এক মহামারী আকার ধারণ করেছে রাসূলের হাদিস। মসজিদে যে লোকটা ভালো, ওই লোকটার কোন কথার মূল্যায়ন হয় না। মসজিদ কমিটির মিটিংয়ে বসেছে, অধিকাংশ কমিটি তো ভালো মানুষদেরকে সদস্য বানানো হয়। আপনারা কি আমার সাথে একমত? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো জামে মসজিদ। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। এই কপাল যে কাজে ব্যবহার হয়, এই ইবাদতটা শ্রেষ্ঠ ইবাদত। এটার নাম সালাত, এটার নাম নামাজ। এটা যে জায়গায় দেওয়া হবে সিজদা, এটার দাম পৃথিবীর সব জায়গা থেকে বেশি। ওই জায়গায় যারা নিয়ন্ত্রণ করবে, ওই জায়গাটা যারা পরিচালনা করবে, তারা তো সমাজের সবচেয়ে ভালো মানুষ হওয়া লাগবে, ঠিক নয় কি আমার ভাইয়েরা? কিন্তু দেখা যাক চরিত্রটা সম্পূর্ণ ঠিক নয়। সমাজের দুষ্ট লোকেরাই অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জামে মসজিদটা, সেখানেও তারা নেতৃত্ব দেওয়ার জন্য উদ্গ্রীব। ভালো মানুষটা সেই জায়গাও জায়গা পায় না। তাহলে রাসূল বলেছেন, কিয়ামতের আগের আলামত গুলোর মাঝে একটা আলামত হলো, সমাজে যারা ভালো মানুষ তারা মূল্যায়িত হবে না, বরং সমাজে যারা খারাপ মানুষ তারাই বেশি মূল্যায়ন পাবে। ওয়াজের ময়দান একই অবস্থা, পীরের ময়দান একই অবস্থা। হক্কানি পীর মাশায়েখদের যেমন মূল্য নাই, বরং বেদাতি পীর মাশায়েখদের মূল্যই সমাজে বেশি। কথা বলে ঠিক নয় কি আমার ভাইয়েরা? ওয়াজের ময়দান একই অবস্থা। সত্যিকারের দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কথা যারা বলেন, ওয়াজের ময়দানে তারা ভাইরাল নয়, বরং সিংহভাগ ক্ষেত্রে ভাইরাল ওরা যাদের লেখাপড়ার জোর তত বেশি নয়। আরো আসতে পারে, তবে হ্যাঁ, সবাইকে আমি বলছি না, অবশ্যই অনেক যোগ্য লোক ময়দানে আছে। কিয়ামতের আরেকটা আলামত হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تتقارب الأصوات رواه أحمد।
হযরত আবু হুরায়রা রাবি তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না বাজার ঘন ঘন না হয়ে যাবে। এখন এটা হয়নি তো যদি হয়ে থাকে আপনার একমত অনুবাদ শেষ হওয়ার সাথে সাথেই তো স্বীকৃতি দেওয়া দরকার, ঠিক নয় কি? এখন কি হাট বাজার আগের মতো কি শুধু বৃহস্পতিবার আর রবিবার এরকম? হ্যাঁ, এবার প্রতিদিন প্রতি সময় আপনি যে সময় যাবেন এই সময় তো বাজার পাওয়া যাবে। আমার আপনার দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে, রাষ্ট্রের চোখে যদিও এটা অনেক উন্নতি, কিন্তু রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আমাদের ছোটবেলায় আমরা তো হাট বাজার করতাম, এখন অবশ্য করা লাগে না, তারপরে বাড়িতে খাই। হ্যাঁ, আপনাদের তো ধারণা হুজুরদের কোনো হাট বাজার করা লাগে। ছোটবেলায় শনিবার বুধবার ছিল বাজার, হাট বাজার, ঠিক না? আমাদের এলাকা ছিল শুক্রবার আর সোমবার, বৃহস্পতিবার, রবিবার, এরকম ছিল হাট বাজার। এখন ওই বাজারের সাথে দোকান বাড়তে বাড়তে রাস্তার দোনো পাশে, এখন আপনার ঘরে নিজের বসত ঘরেরও সামনে দোকান, পিছনে বসত ঘর। এখন কিন্তু আপনি আর বাজারে যাওয়া লাগবে না, আস্তে আস্তে এখন আপনার ঘরের দরজায় বাজার। তাহলে রাসূলের ১,৫০০ বছর আগের কথাগুলো মনে হচ্ছে যেন রাসূল এই সময়ের জন্য বলেছেন, এই গতকালকে বলেছেন, আজকে বলেছেন, ঠিক নয় কি? এরকম কি আপনাদের কাছে মনে হয় না? মনে হয় কথাগুলো একেবারে জ্বলন্ত, একেবারে জীবন্ত, একেবারে বাস্তব। ওই রাসূল এই কথাগুলো বলে গেলেন যে রাসূল জীবনে কোনোদিন অসত্য কথা বলেন নাই। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহ নবীর ব্যাপারে কত বাজে মন্তব্য করেছে। তারা বলেছে নবীকে পাগল, তারা বলেছে কবি, তারা বলেছে গণক, তারাই বলেছে জাদুকর, অশ্রাব্য ভাষায় গালি দিল, অকথ্য ভাষায় গালি দিল, আল্লাহ নবীকে মানসিক ভাবে যন্ত্রণা দিয়েছে, যার ইতিহাস কম বেশ আপনাদের সকলেই জানা। এই মানের জাত শত্রু যারা, তারাও আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারে নাই। এই মানের জাত শত্রু যারা, তারাও আল্লাহ নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেছেন এমন কথা বলে নাই। আল্লাহু আকবার। আমাদের রাসূল জীবনে একটা সত্য কথা বলেছেন, এই কথা মক্কার কাফেররাও বলতে পারে না। এখন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? খুশি। এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না হাত্তা তাতাকারাবুল আসওয়াক, যতদিন না বাজার মানুষের একদম নাকের ডগায় এসে যাবে, হাতের নাগালে এসে যাবে। দোকান একটার সাথে আরেকটা লাগতে লাগতে রাস্তার দুপাশে একদম বাড়ির ঘাটা, ঠিক নয় কি? এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, সবচেয়ে খারাপ জায়গা রাসূল বলেছেন বাজার। তবে বাজারে যাওয়া নিষেধ নয়, বাজারে যাবে মানুষ প্রয়োজনে, প্রয়োজন সেরে বাজার থেকে চলে আসবে। বাজারে যাবে, নিয়ত করবে, হালাল কামাই করবে, এই কামাই দিয়ে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তো কেনাকাটা করতেন না, করেন নাই? একদিন একজন সাহাবী বাজারে যাচ্ছিলেন, আল্লাহ নবীর সাথে প্রতিমধ্যে দেখা, আল্লাহ নবীকে সালাম বিনিময়, আল্লাহ নবীর সাথে সালাম বিনিময় হলো। আল্লাহ নবী প্রশ্ন করলেন, যাও কোথায়? তিনি বললেন, বাজারে, কিছু কেনাকাটা আছে। রাসূল বললেন, তোমার কি কন্যা সন্তান আছে? তিনি বললেন, হ্যাঁ।
আল্লাহ নবী বললেন সবার জন্য তো কেনাকাটা করবে, তবে আগে তোমার মেয়ের জন্য কিনবে। আল্লাহ বলবেন তোমার মেয়ের জন্য আগে কিনবা, মেয়ের জন্য তোমার যে বাজেট এটা আগে, ওই বাজেট আগে পুরা করবা। ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষী যারা, ওরা বলে ইসলাম মহিলাকে সম্মান দেয় নাই, ইসলাম মেয়েদেরকে সম্মান দেয় নাই, তো কে দিয়েছে? যে যুগে মহিলাদের কোন ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কন্যা সন্তানের পিতা হওয়াকে নিজের জন্য অপমানজনক মনে করা হতো, জীবন্ত মাটির নিচে চাপা দেওয়া হতো। ওই সময় ওই দুর্যোগ মুহূর্তে আল্লাহ নবী ঘোষণা করেছেন মহিলাদের সম্মানের জন্য হাজার হাজার হাদিস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী একদিন বসা সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহ নবী দেখলেন হঠাৎ দূর থেকে নজর এলো একজন বুড়ি মহিলা আসছেন এদিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। অন্য সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবীর মজলিসে কেউ টের পেলেন না। এই বুড়ি মহিলার তথ্য পরিচয় কারো জানা নেই। সাহাবায়ে কেরাম অবাক হলেন। ওই মহিলার কাছে আসার পরে আল্লাহ নবী নিজের গায়ের চাদর মহিলার জন্য বিছাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম আরো অবাক হলেন। একজন অপরিচিত বুড়ি মহিলার জন্য আল্লাহ নবী দাঁড়িয়ে যায়, আবার নিজের গায়ের চাদর বিছিয়ে দেয়। বিদায় হওয়ার পরে মহিলা আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ঘটনা, তিনি কে? আল্লাহ নবী বললেন, জন্মের আগে বাবাকে হারালাম, গর্ভধারণী মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার সুযোগ পাই নাই, যে মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, যে মহিলার দুধ খেয়ে আমি বড় হয়েছি, তিনি হলেন আমার সেই দুধ মা। আল্লাহ। আরেকদিন একজন সাহাবী বাজার করে বাড়ি আসছিলেন। আল্লাহ নবীর সাথে প্রতিমধ্যে দেখা। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন কোথায় গিয়েছিলেন? জবাব এলো বাজারে কেনাকাটা করতে গিয়েছিলাম। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন সবার জন্য কি কেনাকাটা করেছো? হ্যাঁ। তোমার কি মেয়ে আছে? আছে। আল্লাহ নবী বললেন ঘরে গিয়ে যার জন্য যা কিনেছ সবাইকে তো ডেকে ডেকে তার হাতে তার পণ্যটা বুঝিয়ে দিবা। আমার পরামর্শ হলো তোমার মেয়ের জন্য যেটা কিনেছ মেয়েকে আগে ডাকবা, তার হাতে আগে তুলে দিবা। আমরা যারা কন্যা সন্তানের দিতে আছি এই মাঠে পরামর্শ থাকবে, মেয়েদেরকে স্নেহ করুন, মেয়েদেরকে আদর করুন। আপনার একটা কন্যা সন্তানকে যদি আপনি আদব আখলাক শিখান, ধর্মীয় জ্ঞানে তাকে সমৃদ্ধ করেন, পর্দা পুশিটা শিখান, আমার ভাইয়েরা একজন আল্লাহওয়ালা আল্লাহর খাস বান্দী হিসেবে যদি তাকে পরিপূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে তোলেন, আপনার পুরা জীবন তাকে যে লালন পালন করলেন কি বিশাল সওয়াব আপনার আমার জানা নাই। আমার ভাইয়েরা, এই জন্য আজ এই ময়দানে যারা বাবা আছেন, ছেলেকে স্নেহ করবেন, মেয়েকে করবেন, ভাইয়েরা সবাইকে করবেন। তবে একটা সময় যখন মেয়েদের কোনো মর্যাদা ছিল না, সে সময় রাসূল মহিলাদের এই মর্যাদা দিয়েছেন। বলতেছিলাম বাজারের কথা, বাজার খারাপ, এরপরও কিন্তু যাওয়ার প্রয়োজন আছে, আছে না নাই? বাজারে যাব, নিয়ত থাকবে অসংখ্য আল্লাহর বান্দার সাথে দেখা হবে, সালাম বিনিময় হবে। আমি বাড়িতে বসলে এত আল্লাহর বান্দাকে সালাম দেওয়ার সুযোগ পাবো না। বাজারে গেলে পরে অসংখ্য আল্লাহর বান্দাকে আমি সালাম দিতে পারবো, আসসালামু আলাইকুম, আমি তার জন্য দোয়া করব, সেও আমার জন্য দোয়া করবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহ শান্তি রহমত বর্ষিত হোক। এখন তো সমাজে আগের মতো সালামের প্রচলন যেমন দেখা যায় না।
ঠিক নয় কি? আপনাদের এলাকায় কেমন আমার জানা নাই। ছোটবেলায় যখন মক্তব শিক্ষা ছিল, ছেলেমেয়েরা দল বেঁধে সকালবেলা ফজরে পরে মক্তবে যেতেও, যার সাথে দেখা হতো তাকে সালাম দিত। সকালবেলা তো পুরা গ্রাম সালামের বন্যা হয়ে যেত। কথা বলেন ঠিক না? এখন শিশুদেরকেও আমরা সালাম শিখাই না, বড় লোক কাউকে সালাম দেই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদিউ বিস সালাম বাদিউ মিনাল কিবার। সর্বপ্রথম যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আপনাকে প্রথমে সালাম এই জন্যই দিতে পারি নাই, আমার ভিতরে অহংকার। আমি প্রধান বক্তা, আমি আলেম, আমি পীর, আমি টাকাওয়ালা, আমি কেন আগে সালাম দেব? এই মানসিকতার লোক ভবিষ্যৎ বাংলাদেশে নাই। কথা বলেন, আছে না নাই? আমি মসজিদের ইমাম, আমি খতিব, আমি কোন মুসল্লিকে আগে সালাম দেব? মুসল্লি আগে আমাকে সালাম দিবে। আমি উস্তাদ, আমি কেন আগে ছাত্রকে সালাম দেব? এই জাতীয় মানসিকতার লোক সমাজে আছে না নাই? সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ছোট বড় নাই, পীর মুরিদ নাই, ইমাম মুসল্লির কোনো পার্থক্য নাই। মুসলমান বুঝলেই তাকে আগে সালাম দিতে হবে। আল্লাহ আল্লাহ আমল করার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে একদিন প্রশ্ন করলেন, বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে মায়া মহব্বত বেড়ে যাবে? আল্লাহ আকবার বলবেন। ও যুবকেরা, ও কলিজার টুকরার যুবকেরা, এখন তো পুরা পৃথিবীর যুবকেরা মায়া মহব্বত বাড়ায় মিস কল দিয়া, লাভ চিহ্ন দিয়া। এটার নাম মায়া নয়, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম মায়া নয়। যে তোমাকে জীবনে বহুবার বলেছে আমি তোমাকেই ভালোবাসি, এই জাতীয় কথা সে আরো অসংখ্য ছেলেকে এর আগে বহুবার বলছে। আমার ভাইরা, তুমি নিশ্চিত থাকো, ও কলিজার টুকরা যুবকেরা, তোমার যদি কি মর্যাদা। হাতি যদি তার দেহ দেখতো, হাতি তো তার দেহ দেখে না। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, তুমি তো তোমার মর্যাদা বুঝো না। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, রাসূলের বিরোধিতা যারা করেছিল সবাই বুড়া, সবার বয়স ছিল 40-এর উপরে। আর যারা রাসূলকে সহযোগিতা করেছিলেন, যখন আল্লাহ নবী মক্কায় চরম অসহায়, চরম অবহেলিত অবস্থায় আছেন, তখন রাসূলের পক্ষে জীবন বাজি রেখে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছিলেন, তাদের সবাই ছিলেন যুবক। আল্লাহু আকবার। এই দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যুবকদের অবদান, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, নেতৃত্ব যারা দিলেন, যারা মাঠে ময়দানে কাজ করতেন, যারা জীবন দিলেন, সিংহভাগ ছিলেন যুবক। এই দেশে ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের জন্য অসংখ্য যুবক এই ময়দানে রক্ত ঢেলেছে। কত আল্লাহর বান্দা যুবক, তাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ লাল হয়েছে। আমার ভাইরা, এখনো মাহফিলগুলোতে যুবকদের উপচে পড়া ভিড়। আজকের এই মাহফিলও দেখেন অসংখ্য যুবক। আপনি আপনার ডানে বামে তাকান, এই ছেলেটা এই সময় সিনেমার হলে যায় নাই, এই ছেলেটা টিভির সামনে সময় দেয় নাই, পর্ণ ছবি দেখে এই সময়টা কাজে বেহুদা নষ্ট করে নাই। এই মাহফিল আসার পরে তার জন্য ভাড়ার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, নিজের পকেটে টাকা খরচ করে যে আল্লাহর কালাম শোনার জন্য সময়টা দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যুবক তোমার জন্যই বলে গেলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো বিকল্প ছায়া পাওয়া যাবে না। পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্য এসে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমিনের দিকে দেওয়া হবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, হাসরের ময়দানে এমন কঠিন বিপদের দিনে মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে রব উঠবে। ওই দিন মালিক দয়া করে যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন, তার মাঝে হলো একদল হলো যুবক। ওয়াশাবুন 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 নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল অন্যায় পথে কাজে লাগায় নাই, যে যুবক তার যৌবনকাল বাজে পথে ব্যয় করে নাই, বরং আল্লাহর পথে খরচ করেছে, কোরআন সুন্নাহর পথে খরচ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে আরশের নিচে জায়গা দিয়ে ধন্য করবেন। ও যুবক, রাসূলের এই হাদিসটা যদি তোমার বিশ্বাস হয়ে থাকে, আর তুমি যদি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পেতে চাও, বিনয়ের সাথে বলি, অনুরোধ করে বলি, এখন যে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে বলে তোমাকে বিপদে নিয়ে যাচ্ছে, তুমি একটু চিন্তা করো, এই অবস্থা যদি তোমার মরণ হয়, তুমি কি আরশের নিচে ছায়া পাবা? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তোমার এখন মনে প্রচন্ড আবেগ, প্রচন্ড আবেগ, তুমি আবেগতাড়িত হয়ে যে ঘোড়াকে তুমি জোড়াচ্ছ, এই ঘোড়াকে যদি বিবেক দিয়ে নিয়ন্ত্রণ না করো, আবেগের স্পিড ব্রেকার হলো, আবেগের হাইড্রোলিক ব্রেক হলো বিবেক। বিবেক দিয়া যদি তোমার এই আবেগের ঘোড়াকে যদি তুমি নিয়ন্ত্রণ না করো, তোমার জন্যই তো রয়েছে জাহান্নামের আগুন। একটু চিন্তা করো, এই দেহটাকে তো এখন কত সুন্দর করে নাদুস নুদুস করেছ, এই দেহটা কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবা? কেমনে তোমার এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে? তোমার এখন গরম সহ্য হয় না, তোমার বাবার টাকা আছে, তুমি বলো তোমার রুমের ভিতরে এসি লাগায় দেওয়ার জন্য, তোমার বৃদ্ধ মা এবং বাবার রুমে এসি নাই, তুমি কিন্তু গরম সহ্য করতে পারো না, তোমার বাবা তোমার রুমে এসি লাগিয়ে দিয়েছে, সামান্য গরমে তোমার এসি লাগে। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে জ্বলতে পারবা কেমনে? যদি তুমি নিশ্চিত থাকো যে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো, তাহলে যেভাবে চলছো এইভাবেই চলো, কেউ তোমাকে বাধা দিবে না। আর যদি মনে করো যে 40-45 জন লঞ্চের ভিতরে আগুনে দগ্ধ হয়ে মারা গেল, নিশ্চয়ই ফেসবুকে দেখেছ কবরগুলো সারি সারি, কার কবর কোনটা লাশি চিনা যায় না, কবর চিনার তো প্রশ্নই আসে না। এর 1 ঘন্টা আগেও এরা কখনোই কল্পনা করে নাই যে 1 ঘন্টা পরে আংরা হবে। মানুষের জীবনটা কত ক্ষণস্থায়ী, মানুষের জীবনটা যে এত মূল্যহীন, মানুষের জীবনটা যে এত ক্ষণস্থায়ী। মহিলা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, নির্মাণাধীন বিল্ডিং থেকে একটা লোহার হাঁটার দৃশ্যটা যারা দেখেছেন, নিশ্চিন্তে সাবলীল ভাবে সেটে যাচ্ছিল। হয়তো বাসায় যাওয়ার তাড়া, বাসায় গিয়ে হয়তো স্বামীর জন্য ভাত রেডি করে রেখেছে, স্বামীকে খাওয়াবে। হয়তো তার সন্তান বাসাতে মায়ের জন্য অপেক্ষা করছে, মা আসবে, ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিবে, রান্না করা ভাত তুলে দিবে। কে জানত 1 সেকেন্ড সময় নেই না, এটা পড়লো, পড়ে সাথে সাথে শেষ। আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
আইনামা কুনতুম ফি আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে লাশগুলো, লাশ হলো আংরা হলো লঞ্চের ভিতরে, যারা ভিডিওটা দেখেছেন কত আত্মচিৎকার করেছে তারা বাঁচার জন্য। চতুর্দিকে পানি, থই থই করে পানি। 1-2 ঘন্টা 3-4 ঘন্টা সাপ দিয়েছে এই প্রচন্ড শীতের রাতে। কেউ বাড়িতে এসেছে। আমরা দোয়া করি, মালিক যাদেরকে তুমি এভাবে নিয়েছ, তুমি হয়তো এইভাবে পছন্দ করেছ, আমরা ফরিয়াদ করি তাদের কবরগুলোকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। ওদেরকে দুনিয়াতে চলেছে ওরা, ওদেরকে জান্নাতের মেহমান করে না, ওদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা হাজারো জনতা তোমার কাছে ফরিয়াদ করি, আমরাও তো একদিন মরবো, এমন অসহায় মরণ তুমি আমাদেরকে দিও না আল্লাহ। ও যুবক, যে তোমাকে আজকে বলেছে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, হয়তো আরেকজন অপেক্ষা করছে আধা ঘন্টা পরে গাছের তলা, সে অপেক্ষা করছে বাদাম নিয়ে, ওখানে গিয়েও সে আধা ঘন্টা পরে তোমাকে যা বলেছে আধা ঘন্টা আগে ওখানে মরবে। কথা বলে, হয়তো তোমাকে একবার বলেছে তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, আধা ঘন্টা পরে একটা সময় যাকে দিয়েছে গাছের নিচে যে ছেলেটা বসা, তোমাকে তো একবার বলেছে তুমি আনন্দে পাগল পারা হয়ে গিয়েছে, ওকে কিন্তু 10 বার বলবে। কথা বলেন ঠিক? সুতরাং এটা জীবন নয়, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম ভালোবাসা নয়। যে ভালোবাসার নৈতিকতা নাই, এটা হলো খাবার, এটা হলো অশ্লীলতা, এটা হলো গুনাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال يأتي على الناس زمان يجتمعون يصلون في المساجد وليس فيهم مؤمن। অনুবাদ শোনার আগে বলেন নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর হাদিস, কি ভয়ানক হাদিস, অতি ছোট্ট একটা হাদিস, কিন্তু এর মাঝে এত ভয়, এত ভয়, এত ভয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি, তিনি বলেন ইয়াতি আলান নাস জামানুন, একটা সময় মানুষের কাছে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা সকলেই দলবদ্ধভাবে মসজিদে সালাত আদায়ের জন্য যাবে, নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি। জুমাবারে এখন নিচতলা জায়গা হয় না, দোতলা ভরে গেছে। এখন মসজিদ কমিটি চিন্তা করছে 3 তালা করা দরকার। কথা কয় না কেন? 3 তালা করার জন্য এখন কালেকশন শুরু হয়েছে, ভালো কথা, কিন্তু ইমামের বেতন আগে যা 10 বছর পরেও তা। সাপ্তাহিক মুসল্লির জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে 3 তালা 4 তালা 5 তালা করেন, টাইলস কোথায় করেন, ভালো কথা করবেন। দোতলা কি 5 ওয়াক্ত নামাজে পুরে? নিচতলা পুরে, দোতলা তাহলে আপনি 3 তালা 4 তালা 5 তালা করছেন কয়দিনের মুসলিমের জন্য? সপ্তাহে 1 দিনের মুসলিমের জন্য। এরা বাকি 6 দিন যায় কই? কথা বলেন। রাসূল বলেছেন ইউসাল্লুনা ফিল মাসাজিদ, ওরা দলবদ্ধভাবে মসজিদে আসবে, নামাজ পড়বে, সবাই ওদেরকে ভালো বলবে।
রাসূল বলেছেন, হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, ওয়ালাইসা ফীহি মুমিন, এদের মাঝে একজনও ইমানদার নাই। হাদিসটা সহজ না, অনেক ভয়ঙ্কর। এদের মাঝে একজনও ইমানদার নাই। এবার আপনার যদি ব্যাখ্যাটা বুঝে না আসে, আমি আপনাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনার বিবেক এটাকে তাসলিম করে অ্যাকসেপ্ট করে মেনে নেয় তাহলে তো ভালো, যদি মেনে নাও নেয় তবু হাদিসটা সঠিক বুঝতে হবে। যে লোকটা এই মাত্র মসজিদে আসলো দলবদ্ধ ভাবে 10-15 জন, 20 জন, 25 জন, 100-150 জন, এর মাঝে এরকম লোক কি নাই যে একটু আগে আল্লাহ বিরুদ্ধে মিছিল করে মাত্র মসজিদে ঢুকছে? তো যে আল্লাহর বিরুদ্ধে মিছিল করে মসজিদে ঢুকলো, ইমানদার হয়ে ঢুকলো না ইমানটা ওইখানেই চলে গেল? তাহলে হাদিসটা কি বুঝে আসতেছে আপনাদের? আমার ভাইয়েরা, যে সকল মুসল্লি মসজিদে ঢুকলো নামাজ পড়ার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, খতিব যখন খুতবার আলোচনা এইভাবে যদি আলোচনা করেন, আপনারা সিজদা দিতে আসছেন কাকে? সবাই বলবে আল্লাহকে। কার হুকুমে? সবাই বলবে আল্লাহর হুকুমে। খতিব যদি বলেন আল্লাহর হুকুমে আল্লাহকে সিজদা দিতে এসেছেন, এটা আল্লাহর অসংখ্য হুকুমের মাঝে একটা, যে আল্লাহ প্রতিদিন 5 বেলা তাকে সিজদা দিতে বলেছেন, ওই আল্লাহই তো বলেছেন সুদ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক নয়? ওই আল্লাহই তো বলেছেন জানা করা যাবে না। ওই আল্লাহই তো বলেছেন, ওই আল্লাহর হাবিবই তো বলেছেন ঘুষ খাওয়া যাবে না। এগুলো কি শরীয়তের কথা? সঠিক কথা না? সুতরাং আল্লাহর হুকুমে মসজিদ চলবে। এই মসজিদ যদি আল্লাহ বিরোধী কোনো কাজ হয়, আপনারা কি বাধা দিবেন? সবাই বলবে হ্যাঁ বাধা দিব। ইমাম সাহেব যদি বলে প্রতি রাকাতে 2টা করে সিজদা, আমি আজ 3টা করে সিজদা দিব। জুমা পড়তে এসেছেন 2 রাকাত, আমি আজ 3 রাকাত পড়াবো, মানবে না? জি না। ওই যে চশমালা মানবে মানে মানবে? জি না। যে জীবনও নামাজ পড়েনি, আজকে মাত্র ঢুকলো, সে বলবে না হুজুর এটা হইতে পারে। ঠিক আছে কথা? ইমাম সাহেব যদি এটা বলে যে আমি নামাজ পড়াচ্ছি শরীয়তের একটু লঙ্ঘন করার কারণে, আপনি প্রতিবাদ করেন, আপনি যে সমাজে সুদ খান, ঘুষ খান, জেনা করেন, ব্যভিচার করেন, দরবার করে ঘুষ খান, আমি এখন থেকে সেটা বাধা দেব, এই ইমামের মুক্তি থাকবো? তাহলে হাদিসে যে পাওয়া গেল অসংখ্য মুসল্লি মসজিদে থাকবে কিন্তু ইমামদার পাওয়া যাবে না। মিলে 80% মিলে মনে হয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يهدونكم رواه مسلم। হাদিসটা মুসলিম শরীফের। হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন, শেষ জমানায় শুধু দাজ্জাল পাওয়া যাবে আর কাযযাব পাওয়া যাবে। শেষ জমানা অসংখ্য দাজ্জাল আর অসংখ্য কাযযাব। দাজ্জাল শব্দটা বাংলায় আমরা বুঝি ওটি একটা দাজ্জাল, আবার কোন কোন এলাকায় গ্রাম্য ভাষা করতে এটা খেলে যাচ্ছে। এটার অর্থ আমিও জানি না, কিন্তু এটা শুধু একবার কানে আসছে। কাযযাবুন মানে মিথ্যাবাদী, শুধু মিথ্যা, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। যখন স্টেজে আসে এমন পাতলা পাঞ্জাবি গায়ে দেয় মনে হয় ফেরেশতা নামছে। ফি আখিরিজ জামানে দাজ্জালুন ফি আখিরিজ জামানে কাযযাবুন, শেষ জমানা অসংখ্য দাজ্জাল পাওয়া যাবে, অসংখ্য কাযযাব পাওয়া যাবে। এখনো হয় নাই। হ্যাঁ,
ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এই দাজ্জাল এবং কাযযাবেরা এমন অসংখ্য হাদিস তোমাদেরকে শোনাবে, এই হাদিস তোমরা নিজেরা জীবনও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। মাকে আসে না তো? আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলেছেন বিমা লাম তাসমাউ আনতুম, যে হাদিস তোমরা নিজেরাও শুনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষ সদ্যমুষ্টিও শুনে নাই। কি চমৎকার শব্দ রাসূল বললেন, তুমিও শুনো নাই, তোমার পূর্বপুরুষও শুনো নাই। এক ওয়াজে শুনলাম, আমি এমন এক কিতাব পড়ে আজকে আপনাদেরকে ওয়াজ করতে আসছি। এই কিতাব এভাবে উল্টানো যায় না, সংজ্ঞা দিয়ে উল্টানো। আমি তো ওটা আমার এত উঁচা কিতাব, এত বড় কিতাব, মই দিয়া এই পৃথিবীতে এই কোরআন মজিদ থেকে দামি কালাম কি আর আছে? 1.5 ঘন্টার ওয়াজে একটা আয়াত পাওয়া যায় না, এমন হাদিস বলে জীবনেও তো শুনে নাই। আর পাবলিক মনে করে কত বড়, আমরা কারণ নাম না, যেগুলো আসলে কবিদের নাম না না ভাই। এমন হাদিস তারা বলবে, এমন হাদিস তারা বলবে, এমন ওয়াজ করবে যে হাদিস তুমি নিজেও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। আমার ভাইয়েরা, এখন ওয়াজের ময়দানে এত কলুষিত, এলিমের সাথে আমলের কোনো মিল নাই। এলিম বক্তাদের সংখ্যায় সমাজে কম। যিনি দাঈল আল্লাহ হবেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকবেন, কোরআনের পথে ডাকবেন, কি বিশাল যোগ্যতা তার হওয়া দরকার, ইখলাসটা কত নিরেট হওয়া দরকার, আমলটা কত পরিচ্ছন্ন হওয়া দরকার। আমরা হতে পারি, আমরা হতে পারি, আমরা হতে পারি। যে পদমর্যাদায় আপনারা ভূষিত করেছেন, এই পদমর্যাদার কোন যোগ্যতাই আমাদের। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে হাদিস বলেন, কিয়ামত পর্যন্ত আগত তার উম্মতদেরকে সতর্কবাণী শোনালেন, সতর্ক করে গেলেন। ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। ও আমার সাথীরা, ও আমার উম্মতেরা, নিজেদের থেকে বাঁচাও, জাতিকে এদের ফিতনা থেকে বাঁচাও, না হলে এরা তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে, গোমরাহ করে ফেলবে। সুতরাং কাকে দাওয়াত দিবেন, কার আলোচনা শুনবেন, এই হাদিস থেকে ইশারা পাওয়া যায়, ঠিক নয় কি? আপনি আমাকে টাকা দিয়ে, সম্মান করে, ভালো মানের খাওয়া দিয়ে, মোটা অঙ্কের হাতিয়া অগ্রিম এবং নগদ দিয়ে, ঘুমটা বহর নিয়ে যুবকদের মিছিলের মাধ্যমে স্টেজে উঠিয়ে আপনি আমার মাধ্যমে, আমি এলেম নাই, আমল নাই, অসংখ্য বিদাল হাদিস, মিথ্যা হাদিস, বাতে হাদিস দিয়ে আমাকে টাকা দিয়ে কিনে এনে হাজার হাজার মানুষেরকে বেঈমান বানিয়ে আমি চলে যাই। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ان يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا ويشرب الخمر ويذهب الرجال وتبقى النساء حتى يكون ل50 امرأة قيم واحد رواه البخاري। হাদিসটি এসেছে বুখারী শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেলেন, ইন্না মিনা সলাতিস সাআ, নিশ্চয় শুনে রাখো আমার উম্মতেরা, কিয়ামতের অসংখ্য আলামত, এর মাঝে কিছু আলামত এই হাদিসে পাওয়া যাবে। ইন্না মিনা সলাতিস সাআ ইউরফা'ল ইলম, কিয়ামতের একটা আলামত হলো এলে উঠে যাবে। কি উঠে যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে টেনে হিঁচড়ে উঠাবেন না, বরং রাসূল বলেছেন বড় বড় আলেমরা মরে যাবে, বড় বড় আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যাবেন। বড় বড় আলেমদের মৃত্যুর কারণে, মৃত্যুর মাধ্যমে এলেম সমাজ থেকে উঠে যাবে। এরকম নয় যে এই টিস্যু পেপারটা এখান থেকে আমি টেনে বের করলাম, এরকম নয় যে আল্লাহ পাক এলেম মানুষের সিনা থেকে এভাবে টেনে বের করে দিবেন, এরকম নয়। বরং বড় বড় আলেমদের মৃত্যু ঘটানোর মাধ্যমে এলেম উঠে যাবে। একটা সময় এমন হবে যার কাছে ফতোয়া জানতে চাইবে সে নিজেও জানে না, সে নিজেও গুমরাহ, জাতিকেও গুমরাহ বানায়। এলেম উঠে যাবে। আমার ভাইয়েরা, কয়েক সমাজ কয়েক তালাশ করলো, হক্কানি আলেমের প্রচন্ড অভাব। আপনাকে আমার সাথে অজ্ঞতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এমন এমন কথা বলবে, আয়াত পড়বে একরকম, অনুবাদ আরেক রকম, আয়াতের সাথে অনুবাদের মিল নাই, আয়াতের সাথে ব্যাখ্যার মিল নাই। কথা কয় না? জামা টুপি মেকআপ ঠিক করতেই তো সময় যায়, আর কথা বলে নিজের মেকআপ, বড়ি, জামা, পাঞ্জাবি, গাড়িটা এগুলো ঠিক করতেই তো। রাসূল বলেছেন কিয়ামতের আলামতের আরেকটা অন্যতম আলামত হলো ইয়াফশুজ জিনা, সমাজে জানাবে বিচার বেড়ে যাবে, জানাবে বিচার বেড়ে যাবে। এখনো বাড়ে নাই, ইয়ার পরে আর বাড়বো। আমি বলে থাকি আমার ভাষায়, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো যেভাবে ডুবে আছে, মাছগুলো যেভাবে ডুবে আছে, আমার মন বলে গোটা পৃথিবী জেনার মহাসাগরে ডুবে আছে। বিশ্বাস করেন আর নাই করেন, শুধু শহরে নয়, শহরে নয়, গ্রাম অঞ্চলে এমন অনৈতিক অসংখ্য কাজ, এত জেনা, এত জেনা, এত জেনা। কিয়ামতের আরেকটা আলামত হলো জেনা বেড়ে সহজ হয়ে যাবে, বিবাহ কঠিন হয়ে যাবে। এখন এটা হয় নাই। কত যুবক বিবাহ কঠিন হওয়ার কারণে বিবাহ করতে পারে না, 10 লাখ টাকা মহর লাগে। অথচ রাসূল বলেছেন ওটাই কল্যাণকর বিয়ে, যে বিয়েতে মহর ধার্য হবে কম, খরচ হবে কম। রাসূল বলেছেন একরকম, আর আমরা করি আরেক রকম। এমনকি দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে কিছু বিয়ে শাদীর পূর্বের প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থিত থাকা লাগে, মুরব্বিয়ানা করা লাগে। যদিও বয়স কম, অনেকে মুরব্বী হিসেবে মানে। যদি শরীয়তের এই কথাটা ওই বৈঠকে বলি, ওই বৈঠকে যারা ওলামায়ে কেরাম আছে তারাও মানতে চায় কয় না, হয় না, হুজুর হয় না, হুজুর এত বুঝছেন না। আমরা বলি সব কি বানাবো। বিয়েটা কঠিন হয়ে যাওয়ার কারণে জেনাটা সহজ হয়ে গেছে, জেনাটা হয়ে গেল সহজ। যেটা কবিরা গুনাহ ঈমান চলে যাওয়ার মতো কারণ, ওটা হয়ে গেল সহজ, ওটা হয়ে গেল সহজ পণ্য। আর যে বিয়েটা ছিল ফরজ, যে বিয়েটা ছিল চরিত্র হেফাজতের গ্যারান্টি, ওটা হয়ে গেল একেবারে কঠিন আকার। রাসূল বলেছেন ইয়াফশুজ জিনা, ইয়াফশুজ জিনা, জেনা ব্যভিচার বেড়ে যাবে। আমি একটা হাদিস আগে বলতে গিয়ে ওই ছেলেদের ভালোবাসা বুঝেছে কি শেষ অংশ বলতে পারি নাই, একটু বুঝে বলেছি কিন্তু কথাটা এই শব্দ থেকে আমার মনে পড়ছে আলহামদুলিল্লাহ। এই হাদিসের শেষ অংশ বলতে পারি নাই। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে পরে ভালোবাসা বেড়ে যাবে? এখান থেকে গিয়েছিল, মনে আছে? আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে পরে ভালোবাসা বেড়ে যাবে? ওখান থেকে গিয়েছিলাম ছেলেদের অনৈতিক ভালোবাসা, ওটার নাম ভালোবাসা নয়। মা যে ছেলেকে যেটা ভালোবাসে এটার নাম ভালোবাসা, এটার নাম পবিত্র ভালোবাসা। সন্তান বাবাকে যে ভালোবাসা দেয় এটা হলো পবিত্র ভালোবাসা।
স্বামী স্ত্রীকে যে ভালোবাসা দেয়, স্ত্রী স্বামীকে যে ভালোবাসা দেয়, এটা হলো পবিত্র ভালোবাসা, যে ভালোবাসার মাঝে সওয়াব আছে। আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমি কাউকে ভালোবাসবো শুধু আল্লাহর খুশির জন্য, কারো প্রতি অন্তরে ঘৃণা রাখবো তাও আল্লাহর খুশির জন্য। যার সাথে সম্পর্ক রাখলে আমার আল্লাহ বেজার হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। রাসূল জবাবে সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ বলুন। রাসূল বলেছেন, উফশুস সালামা বাইনাকুম, সে আমলটা হলো সালাম বাড়ায়া দাও, পরস্পরে সালাম দাও, ঘন ঘন সালাম দাও, তাহলে দেখবা ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহু আকবার। সালাম এমন এক জরুরি আমল। রাসূল বলেছেন, হাদিস একজনের সাথে আপনার দেখা হয়েছে, সালাম দিলেন, উনি জবাব দিলেন, এই 1 মিনিট পরে উনি একটা দেয়াল অথবা গাছের আড়াল হয়ে আবার দেখা হয়েছে, আবার কি দাও। এখন যদি আপনি এই আমল করতে যান, ধরে নেন ওখানে গাছ আছে, তার দেয়াল আছে, এই বিল্ডিংটার এই পাশে সালাম দিচ্ছেন, একটু করে আবার দেখা দিলেন, আবার সালাম দিচ্ছেন, আবার লোক নমস্কার করেন। কি কয়? হ্যাঁ এটা কই কি অন্য সালাম কথা কয় দিবি ঘরের এই পাশে বেশি গিয়ে যদি সালাম দেন, আজকে যদি যারা বুড়া আছে যদি বাড়িতে গিয়ে বুড়িকে সালাম দেন, বুড়া বসে টাকা আপনি দিলে সালাম, আসসালামু আলাইকুম, কি করবেন? আসলে আমরা অভ্যাস করি, আমরা অভ্যাস করি, আমরা অভ্যাস। আপনি একে অপরকে সালাম দেন, আপনি আপনার ছেলেকে সালাম দেন, আপনি আপনার আদরের মেয়েকে সালাম দেন। সালাম অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর দয়া রহমত বর্ষিত হোক। এটা কি দোয়া না বদদোয়া? এই দোয়া করতে টাকা লাগে? আপনি ইমাম সাহেব, আচ্ছা আমি আমার উদাহরণ দিই, আমার যদি আপনার বাড়িতে কোনো দোয়ার জন্য আমাকে ডাকেন, টাকা লাগবে না? ওই কথা হয় না, লাগবে? আমার কম দিয়ে পারবেন? আমি আপনার জন্য টাকার বিভিন্ন দোয়া করে আসলাম, আর আপনি আপনার সন্তানের জন্য যদি দোয়া নাই করে তো দোয়াটা করেন কারে? কথা কয় না কেন? আপনি আপনার ছেলেকে বলেন আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর দয়া বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই দোয়ার ভিতরে কি কোনো কৃত্রিমতা আছে? কোন স্বার্থ আছে? কোন বিনিময় আছে? নিজের সন্তানকে যদি নিঃস্বার্থভাবে এই দোয়াটা না করেন, তাহলে কাকে করে রাখতে? তাহলে আমরা সালামের প্রচলন, রাসূল বলেছেন যত বাড়বে পরস্পরের মায়া মহাব্বত তত বেড়ে যাচ্ছে। এখন তো সমাজে এরকম অনেক লোক আছে 2-4 বছরে তার সাথে কি হয়, দেখা হয়, কথা হয় না, এরকম আছে না? সমাজে এরকম মানুষের পরস্পরের দূরত্ব এখন কমছে না বাড়ছে? আরো জোরে কর। আপনি ওনার প্রতি খুব রাগ, উনি আপনার প্রতি খুব রাগ। আপনি যদি হঠাৎ তাকে সালাম দিতে পারেন, প্রথম হয়তো জবাব দিতে 2-3 বছর কথা বলেন, একটু আনইজি ফিল হবে, কিন্তু মনে মনে চিন্তা করবে আল্লাহ তার সাথে আমি আজ 1 বছর কথা বলি না, তার বিরুদ্ধে দোকানে কত সমালোচনা করলাম, সে যে আজকে সালাম দিল, মনটা আগের থেকে একটু নরম হবে কিনা? আরেকবার যদি দেন, যদি সে ভালো হয়ে থাকে তাহলে প্রথমে জবাব দিয়ে দিব ওয়ালাইকুম আসসালাম। হয়তো সামনাসামনি জবাব দিতে শরম লাগবে, একটু আড়াল হয়ে বলবো ওয়ালাইকুম আসসালাম। ঠিক কিনা? ভাইয়া সজ্জেনা জানা বেড়ে যাবে, ওয়াইশরাবাল খামার, মদ পান বেড়ে যাবে। এখন সমাজে মদ পান নাই, এই দেশে যত মদ সব হুজুরেরা খায়। হুজুরা মদ খায় এ পর্যন্ত দেখছেন? এরপর শব্দ কাজ আরো জোরে কম। হুজুরা খাইলে একটু দাওয়াত খায়, এছাড়া কি খায়? তাও দাওয়াত এখন আগের মতো খাইতে পারে না। 10 জন হুজুর যদি এক রাস্তা দিয়ে হেঁটে যায়, একটু যদি জোরে হাঁটে,
আবার যদি আস্তে আস্তে না কি যে অবস্থা আমাদের দেখতে নাকি গরিব তুই বইল তালাক খাইল তালাক লিখল তালাক কি করতাম কি করিল তালাক মানে আমাদের হুজুরদের অবস্থা হয়েছে এখন এই পালা কইল যদি টাকা বেশি নেয় হুজুরা ওয়াজের মাইতে 1 ঘন্টা ওয়াজ করে এত টাকা লেগে যায় আবার যদি টাকা টুকা না নেয় ওগুলি যদি না করে সুবিধা দিতে হবে কথা কেন হুজুর নেই মনে হয় কথা হুজুরের ওয়াজের টাকা বেশি নেয় ওগুলি 10,000 স্টেজ দিয়ে উঠার আগে 50,000 লইয়া যায় ওয়াজ করে অবস্থা দেখে আবার যদি হুজুরে ওগুলিও নেয় না যাইও টাকা দেওয়া লাগে না যা নেয় যা দেয় লইয়া যায় সুবিধা না মানুষের করণটা আমরা রাসূল বলেছেন কিয়ামতের আগের আরেকটা আলামত হলো পুরুষের সংখ্যা বেড়ে যাবে মহিলার সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে মহিলার সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে যুদ্ধের কারণে বিভিন্ন যুদ্ধ এই যুদ্ধ বিভিন্ন করোনা মহামারীতে মহিলা মরছে কম পুরুষ মরছে হিসাব কি রাখেন আপনারা মহিলা মরছে খুব পুরুষ মরছে অনেক বিভিন্ন দুর্ঘটনা দুর্যোগে মহামারীতে যুদ্ধে বিভিন্ন কারণে পুরুষের সংখ্যা কমতে কমতে এত কমবে রাসূল বলেছেন প্রতি 50 জন নারীর জন্য একজন সক্ষম পুরুষ পাওয়া যাবে একজনের লাগবে কত 50 জন চিন্তা করে কপা আর বড় عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تفنى هذه الامه حتى يقوم الرجل الى المراه فيزنيها في الطريق فيكون خيارهم يومئذ من يقول له أرأيتها وراء هذا الحائط অনুবাদ শোনার আগে বলে অনুবাদ করতে আমার কাছে ভয় লাগে রাসূল বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার এত বেড়ে যাবে গণহারে জেনা শুধু গণহারে নয় রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার শপথ করে বলি যার হাতে আমার জীবন আল্লাহু আকবার তিনি কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার শপথ করে বলি যার হাতে আমি মুহাম্মাদের জীবন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না কিয়ামত আমার উম্মতের উপর আসবে না হাত্তা ইয়াকুমার রাজুলু ইলাল মাররাতে ফায়াসনিহা ফিত তারিক যতদিন না পুরুষ মহিলার সাথে রাস্তায় প্রকাশ্যে জেনা করবে এটা এখনো শুরু হয়নি আপনি তো দেখেন নাই কিয়ামতটা শুধু বাংলাদেশ নিয়ে এটা তো পুরো পৃথিবী কথা বলে না কেন এই হাদিসটা শুধু বাংলাদেশ নিয়ে না এটা তো পুরো পৃথিবীতে আমার পৃথিবীর অসংখ্য দেশে আপনি হয়তো খবর জানেন না আমাদের প্রিয় জন্মভূমি প্রকাশ্যে জানা হয়নি মাসের পর মাস যে জায়গায় বসে বসে মানুষের বিরুদ্ধে স্লোগান হয়েছে সেখানে কি প্রকাশ্যে জানা হয়নি কথা বলে না কেন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওর হাত ধরে নিয়ে যাবে রাস্তা প্রকাশ্যে জানা হবে তো তাদের বিরুদ্ধে বলার সাহস পাবে রাসূল বলেছেন ফায়াসনিহা ফিত তারিক
কোন গাছের আড়ালে নয়, কোন গোপন কক্ষে নয়, আড়ালে নয়, ফায়াজনি হাফিত্তরি, হাত ধরে মেয়েটাকে নিয়ে যাবে, রাস্তায় মেয়েটার সাথে জেনা করবে। এখন রাস্তা যারা যৌন, এটা নাম যৌন। মূলত নামটা আগে ছিল প্রতিটা, এখন এটাকে আধুনিক রূপ দিচ্ছে। লেভেলটা কি করছে? পুরো নাকি করু? পুরো নাকি কি করবে? আমার ভাই শব্দটা মনে আসলে পরে বলবো, যেটা বুঝতে চাই না। রাস্তায় এই জেনার কাজ হবে, এই যৌন কর্মীরা রাস্তায় আমার ভাইরা জেনা করবে। এটা মনে বাংলাদেশে নাই? হ্যাঁ, ও শব্দটা মনে আসছে, ভাসমান। ভাসমান যৌন, ঠিক না? এদেরকে কি বলা হয়? ভাসমান। মানে কোথাও ঘর বাড়ি যাওয়া লাগবে না, আপনি রাস্তায় এসে আমার কাছে নাউজুবিল্লাহ বলবেন। এরা ভাসমান, এরা আপনাকে তালাশ করবে, আপনাকে নিয়ে যাবে, আপনি ওদের তালাশে আছেন। তাহলে আমার উদ্দেশ্য রাস্তায় ভাসমান যৌনকর্মী পাওয়া যাবে, রাস্তায় জানাবে বিচার হবে, রাস্তায় প্রকাশ্যে জানা হবে, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, একটু লজ্জাও তাদের হবে না। রাসূল বলেছেন ফায়াকুনা খিয়ালুহুম ইয়াওমাইযিন মাইয়াকুলু লাও রাআইতাহু হাযাল আয়াত। রাসূল বলেছেন ওই সময় সবচেয়ে ভালো মানুষ ওই যে বলবে এই কাজটা এখানে না করে একটু আড়ালে মুক্ত করতে পারতাম। বাধা দেওয়ার লোক পাওয়া যাবে না, বরং এতটুকু যে বলবে, রাসূল বলেছেন এই যুগে সে হলো আবু বকর ওমরের মতো। বুঝছেন না? রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলছেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, একটা মেয়েকে ধরে নিয়ে যাবে, ভাসমান যৌনকর্মী পাওয়া যাবে, রাস্তা প্রকাশ্যে জানাবে, বিচার হবে, রাষ্ট্রীয়ভাবে বাধা হবে না, নিষিদ্ধ হবে না, কেউ বাধা দেওয়ার সাহস পাবে না। মাঝে মাঝে হয়তো দুই একজন মন থেকে ঘৃণা করবে, এতটুকু যে বলবে প্রকাশ্যে না করে তো আড়ালে গেল তো বাড়তে, এতটুকু যে বলবে, রাসূল বলেছেন এই যুগে আবু বকর ওমরের মর্যাদা যা, ওই যুগে এই লোকটার মর্যাদা তা। তাহলে মানুষের অন্যায় কাজের বিরোধিতা করার স্পিড কমতে 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 কোন অবস্থা গিয়েছে। এখন তো সকল অন্যায় দাস হওয়া হয়ে গেছে, চোখের কাছে দেখতেও ভালো লাগে, শুনতে কি লাগে। আপনি কিভাবে এটা কল্পনা করেন? মানুষ কত নিচে নামতে পারে? রাষ্ট্রীয় আইন করে পৃথিবীর উন্নত দেশগুলো পুরুষে পুরুষে মেয়ে মেয়ে যৌন চাহিদা মেটাবার জন্য বৈধতা দিয়েছে। বলে না নাউজুবিল্লাহ। যে কাজ কুকুরে করে না, যে কাজ পৃথিবীর কোনো পশু করে না, পাখি করে না, সে কাজ করে আশরাফুল মাখলুকাত মানুষ, তাও আবার রাষ্ট্রীয় আইন করে। ওরা সংসদে আইন করেছে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। কয়েকদিন আগে পত্রিকা দেখলাম মাইক্রোর যে স্ত্রী, সে পুরুষ না মহিলা সন্দেহ তৈরি হয়েছে সে দেশে। একটা পুরুষ কুকুর কোনদিন একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না, করে? আপনাকে মাঠে আছেন? একটা কুকুরের দেহে যৌন চাহিদা জাগে বছরে মাত্র একবার। কয়বার? 12 মাসে একটা বার মাত্র তার দেহে যৌন চাহিদা জাগে। সে তো এই যৌন চাহিদা মেটাবার জন্য পাগল হয়ে যাওয়ার কথা, যেহেতু বছরে কয়বার, সে এটা মেটাবার সুযোগ পুরা বছরে একবার পায়। সে তো পাগলের মতো হয়ে যাওয়ার কথা। তখন পুরুষ না মহিলাকে তালাশ করার চিন্তা তার ব্রেনে আসার কথা নয়। কিন্তু এরপরও এত পাগল সে হয় নাই যে পুরুষ কুকুরটা আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করেছে। কিন্তু মানুষ সারা বছর যার জীবনে যৌবন, সারা বছর যার জীবনে যৌবন, সে কেমন এমন পাগল হয়
কেমনে এমন রুচিহীন হয়। আরেকটা সমবয়সের সমপর্যায়ের সমলিঙ্গকে ব্যবহার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম উলাইকা কাল্লানাম উলাইকা কাল্লানাম বাল হুম আযাল্লু। এরা চার পায়ে জানোয়ার, এরা চার পায়ে জানোয়ার, এরা চার পায়ে জানোয়ার, বরং বাল হুম আযাল, চার পায়ে জানোয়ার থেকেও খারাপ। চার পায়ে জানোয়ার কুকুরে কাজ করে না, মানুষে কাজ করে। কথা বলেন ঠিক নয়? সূরা ৩ এর জন্য রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের শপথ রব্বুল আলামিন বলেন চমৎকার করে তোমাকে আমি বানালাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সৃষ্টির সেরা মর্যাদা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির সেরা মর্যাদা দিলাম। ওই মানুষকে আবার আল্লাহর বিধান না মেনে, আল্লাহর নিয়ম না মেনে নিচে নামতে নামতে এত নিচে নামে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত নিচে সে নেমে যায় যত নিচে কোনো প্রাণী যেতে পারে না। এরপরে আর কোনো প্রাণী যেতে, এরকম মানুষ কি সমাজে আছে না? মানে শয়তান এখন হাসে আর অবাক হয়, আমি শয়তান হয়ে পড়লাম না, ও তো আমার থেকে আগে নেই। মাথায় আনারস দেখছেন, মাথার চুলের মধ্যে কি দিচ্ছে আবার عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি। আপনি উঠছেন কেন? এটা লালা দিয়ে বলে না কই জানতে হবে। আবু হুরায়রা থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মুসলিম শরীফে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই না করবে। তাহলে বোঝা গেল কিয়ামতের আগে মুসলমানদের সাথে ইহুদিদের একটা ঝগড়া হবে। আর আস্তে কর কথা কি বুঝাইতে পারলাম? ইহুদিদের সাথে পুরো পৃথিবীর মুসলমানদের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে ফায়াবতুলহুমুল মুসলিমুনা, মুসলমানরা তাদেরকে হত্যা করবে। মুসলমানদের হাত থেকে মায়ের থেকে বাঁচার জন্য তারা পাথর এবং গাছের আড়ালে গিয়ে পালাবে। এমন মায়ের মুসলমানরা দিবে, মায় খাইয়া আমাদের দেশে যেটাকে পুঁতেছে কি হয়েছে, মুসলমানদের আঘাত থেকে আক্রমণ থেকে বাঁচার জন্য পালাবে গাছের আড়ালে, পাথরের আড়ালে। কিসের আড়ালে? পাথরের আড়ালে। ফায়াকুলু সাদার ইয়া মুসলিমি আব্দুল্লাহ হাযা ইহুদিয়ুন খালফি ফাকতুম, যেই পাহাড় যে পাথরের পিছনে পালাবে পাথরের জবান খুলে যাবে, যে গাছের আড়ালে পালাবে গাছের জবান খুলে যাবে। গাছ এবং পাথর বলবে, ও মুসলমান, এ আমার পিছনে ইহুদি বানিয়েছে, তাকে ধর, তাকে মার। আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র একটা গাছ কথা বলবে না, তার নাম গারকাত। এই জন্য বর্তমানে ইসরায়েলি ইহুদিরা এই গাছটা বেশি লাগায়। তারা সমানে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে শুধু গারকাত গাছ লাগায়। কার আক্রমণ থেকে বাঁচার জন্য?
মুসলমান মানে অন্য দেশের। বলেন না যে আমাদের মাইক থেকে বাঁচার জন্য, বলেন কাদের আক্রমণ থেকে বাঁচাবার জন্য? তাও আমাদের, তাও আমার কয় না। কার আক্রমণ থেকে বাঁচার জন্য? এই যুবকরা প্রস্তুতি কি নিতে পারবে? ইসলামের কালিমার পতাকা পথ করে উড়াবার জন্য আবার যখন কিভাবে যুদ্ধ হবে, সে যুদ্ধ পর্যন্ত যদি মালিক আমাদেরকে বাঁচিয়ে রাখে, এখন থেকে কি প্রস্তুতি মানসিক ভাবে নেওয়া যাবে?